যেভাবে বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে সেখানে ফায়দা লুটেছে, আপনার এক ধরনের চাপ প্রয়োগ করে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে অথবা বাধ্য করা হতে পারে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আপনারা সকলেই জানেন যে আমরা কিভাবে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। বিগত 17 বছর লড়াই সংগ্রাম, জেল জুলুম, হামলা মামলা, এখানে অনেকেই আপনারা সেটার শিকার হয়েছেন। অনেক ব্যবসায়ী ভাইয়েরাও হয়তোবা নীরব সমর্থন রাখার জন্য তাদের উপরেও অত্যাচারের খড়গ নেমে এসেছে। এই সকল বিষয়গুলো আমরা জানি। এখন বিগত 2024 সালের 5ই আগস্টের পর যখন স্বৈরাচারী ফ্যাসিবাদীরা পালিয়ে গেল, একটা শূন্যতা তো অবশ্যই সৃষ্টি হয়েছিল। সেই বিষয়ে একটু ছোট্ট করে বলবো যে আমাদের এইটা যেরকম ব্যবসায়ী অঞ্চল, পাশাপাশি আপনাদের এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, ভালনারেবল গ্রুপ অনেকেই রয়েছে। আমরা 2025 সালের 6 আগস্ট যখন জেল থেকে বের হয়ে আসি, তখন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে সহ সর্বমোট আমরা 10 জন গুরুত্বপূর্ণ ওনার দৃষ্টিতে ঢাকা শহরের নেতৃবৃন্দকে নিয়ে তিনি কঠোর নির্দেশনা দিলেন, বার্তা দিলেন এবং বললেন যে একজন ব্যবসায়ীও, তিনি যেই দলেরই হোক না কেন, 5 তারিখ হয়ে গিয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন দেশকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে হবে, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং বিভিন্ন মার্কেট সহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, উপস্থিত থেকে কাজটি করার চেষ্টা করেছি। এটা হলো গিয়ে আমাদের নেতা নির্দেশ দিয়েছেন, আমরা সেই রাজনীতিক আদর্শে বিশ্বাস করি, আমরা সেটি করেছি। সেটা করতে গিয়ে সেটা সম্পূর্ণই ভলান্টারি ওয়ার্ক ছিল। কেউ আমার দিকে তাকায় বলতে পারবে না যে 1 কাপ চাও খেয়েছি বা কোথাও কারো উপরে এক ধরনের জবরদস্তিমূলক হোক বা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। এটাই আমাদের রাজনীতির মূল ভিত্তি এবং এই রাজনীতির উপরে ভিত্তি করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে আমরা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, অপরাধ মুক্ত এবং সেখানে শুধু দলীয় পরিচয় লোকজন ব্যবসা করবে তাও না, সকলের জন্য অবাধ সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার মতো একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেটি একদিনে হবে না। আমরা প্রক্রিয়াগুলো শুরু করেছি, এটা দীর্ঘ চর্চার মাধ্যমে এই জিনিসটা আসবে। এখন আমাদের যে 17 বছরের লড়াইটা ছিল, এর মূল কারণটাই তো সূত্রপাতই হয়েছিল যে দেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কোনো গণতান্ত্রিক ভাবে কোনো, সেটা রাষ্ট্র হোক অথবা যে কোনো সমিতি হোক বা কোনো পেশাদারদের কোনো সংগঠন হোক, কোনো কিছুই সেটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসে নাই। সেখানে সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া ব্যক্তিরাই সেখানে এসেছে এবং তারা তাদের দায়বদ্ধতা ছিল না জনগণের প্রতি, তারা তাদের মতো সেটাকে ব্যবহার করেছে। 5 তারিখের পরে আমরা আশা করেছি এবং আমরা দৃঢ়ভাবে সেটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব যে একটা সুষ্ঠু, সঠিক, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যারা ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিবে এবং আমাদের এখানে এই অঞ্চলকে একটা সুস্থকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার জন্য সকল পদক্ষেপগুলো রয়েছে সেগুলো নেবে এবং কোনো ধরনের অন্যায় এবং অন্যান্য অন্যায়মূলক প্রবণতাকে প্রশ্রয় দিবে না, সেই ধরনের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে গড়ে উঠে আসুক, সেটাই আমরা চাই। মূলত এই কারণেই আমি আজকে আপনাদের কাছে এসেছি, এটাই আমার বার্তা থাকবে এবং আমি নিশ্চিত করতে চাই, যেহেতু আমি ঢাকা 6 আসনের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছি, সেই ক্ষেত্রে এবং আপনাদের এই বাদামতলী 37 নম্বর ওয়ার্ড পুরোটাই পড়েছে, বেশিরভাগ অংশই এইদিকে পড়েছে, এইদিকে পড়ুক না মঙ্গল গ্রহ পড়ুক, ডাজেন্ট ম্যাটার, আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ পরিচালনা করছি, তাই পলিসি একরকমই হবে, বাউন্ডারি এই দিক হোক ওই দিক হোক যেই দিক হোক। এখন যেহেতু আপনি এখানকার সংসদ সদস্য, তাই এই নির্বাচন ঘিরে
আমি কোনোদিনও কোনো মার্কেট বা এসবের মধ্যে জিরো কোনো জড়িতই ছিলাম না। এটা ব্যবসায়ীদের কাজ, আমরা তাদের সহযোগিতা করব রাজনীতিবিদ হিসেবে, আমার তো এখানে কোনো ইয়া নেই। কিন্তু তারপরেও যখন এখানে ভালো হলেও সেটাও আমার পক্ষে, আবার যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় বা তৈরি হওয়ার মতো পরিস্থিতি হয় তখনও সেটা কিন্তু আমারকেই জবাবদিহিতা করতে হয়। আর যদি হয়েই যায় তখন দায়ভারও পুরোপুরি আমার উপরে আসবে। এখানে আমি একটু খোলাখুলি বলি, কোনো নাম আমি জানি না, কাউকে আমি কারোর দিকে অঙ্গুলি হেলনও করবো না। তবে যে অভিযোগ এসেছে যে এই নির্বাচনটা যেভাবে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হওয়ার কথা, আপনাদের তো সংগঠন তো এটা আছে, এটা সমবায়ের সাথে রেজিস্ট্রিকৃত না? আচ্ছা, সেইখানে একটা নীতিমালা আছে কিভাবে নেতৃত্ব আসবে, তো সেই জিনিসগুলো পুরোপুরি ভাবে মানা হচ্ছে না বা হওয়ার মতো পরিস্থিতি এখনো হয় নাই, যার কারণে আমার কাছে কিছু রিপোর্ট এসেছে। এবং যেহেতু আমি যেটা বললাম সংসদ সদস্য এখানকার, এখানে যদি কোনো ধরনের একটা খারাপ উদাহরণ সৃষ্টি হয় নির্বাচনকে ঘিরে, কারণ আমি জানি যে সব সময় যারা এখানে সাধারণ ব্যবসায়ী, সাধারণ মেম্বার, পার্টিসিপেন্ট, ভোটাররা আছেন, বিভিন্ন কারণে তারা অনেক কিছু আমাদেরকে বলতে পারেন না, প্রশাসনকে জানাতে পারেন না, ভয় ভীতি বলেন বা যেই পরিস্থিতি বিরাজমান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ভিন্ন গোয়েন্দা সংস্থা বলেন বা যে কোনো মাধ্যমে এই বিষয়টি আমার কাছে উত্থাপিত হয় যে এখানে নির্বাচন ঘিরে হয়তো কাউকে কাউকে আপনার এক ধরনের চাপ প্রয়োগ করে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে, অথবা বাধ্য করা হতে পারে, বা কোনো ধরনের একটা হস্তক্ষেপ হচ্ছে। সমস্যা হলো মূলত যে পুরাটাই হচ্ছে বিএনপির নাম দিয়ে। এখন তো আর অন্য দল নাই যার নাম ব্যবহার করবে, কিছু করি না করি এটা বিএনপিরই দায় আসবে। আর আমি এই আসনের সংসদ সদস্য হিসেবে কোনোভাবে এড়ায় যাওয়ার আমার সুযোগ নাই। পরে গিয়ে আমি যত যাই বুঝাই, কিন্তু সবাই ধরবে যে কোনো না কোনো ভাবে আমি এটার জন্য দায়ী এবং যুক্ত রয়েছি বিধায় এটা হয়েছে। তো আজকে যে কারণে এসেছি যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটাকে অবশ্যই সংশোধন করতে হবে। নির্বাচন কমিশন আপনাদের একটা হবে নিশ্চয়ই, ডেট ফিক্স হয়ে গেছে, হয়েছে, কিন্তু এই বিষয়গুলা সমাধান করে নির্বাচনটা করলে আমার মনে হয় সবাই উপকৃত হবে, ব্যবসায়ী সমিতিও উপকৃত হবে, আমরা যারা রাজনীতি করি আমরাও আপনাদের বলতে পারবো গর্ব করে যে এখানে একটা সুস্থভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, মানুষ ভোট দিয়েছে, এবং ফার্দার কোনো অন্য ধরনের সমস্যা এখানে জড়িত হওয়ার সুযোগটা আর থাকে না। কারণ সবাই এখন কিন্তু আমরা একটা নজরদারিতে রয়েছি, কিভাবে সবখানে মিডিয়া, সবাই জার্নালিস্ট, সবার হাতে মোবাইল। হ্যাঁ, তো কখন কোন ঘটনাটা সামনে চলে আসে সেটা ঘিরে কি দাঁড়ায়, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। তো আমি যেহেতু অভিযোগের একটা আলামত অভিযোগ পেয়েছি, যার কারণে এই কথাগুলা বলছি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না, অথবা বলবেন না, ভাববেন না যে আমি এখানে এসে এখন একটা হস্তক্ষেপ করছি বা আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনারা অনেকগুলো নির্বাচন ইতিপূর্বে করেছেন এবং সেগুলাও কি প্রক্রিয়ায় হয়েছে কোনোটা সেটাও আমি কিছুটা জানার সুযোগ হয়েছে। এই বিষয়টাই বলতে এসেছি। ওপেন হবে এখানে, যারা বিগত 17 বছর ফ্যাসিবাদের সরাসরি মদদ দিয়েছে, গুম, খুন, হত্যা এবং বিরোধী দল দমন নির্যাতনের সাথে সরাসরি যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন মামলা রয়েছে, তাদের ব্যাপার বাদ, ওইটা নিয়ে আমি কোনো কথা বলবো না, তাদের যেখানে স্থান সেখানেই হবে। কিন্তু অনেকে নীরব সমর্থক ছিল বা তার ব্যবসা প্রতিষ্ঠানকে টেকানোর জন্য তার হয়তো কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়েছে, কিছু উপায় তো ছিল না তখন, তাই না? আমরা রাজনৈতিক দলই তো আন্দোলন করে আমাদের এই অবস্থা, সাধারণ মানুষ কিভাবে এটাকে প্রতিদিন প্রতিরোধ করবে? তাই তাদের সার্ভাইভালের জন্য তারা দিয়েছে। এই ধরনের লোক যারা আছে আমি বলবো তাদের উপর যাতে কোনো ধরনের অন্যায় আচরণ বা কোনো ধরনের জুলুম না করা হয়, যদি দোষী হয়ে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার ব্যবস্থা নেবে, আর না হয়ে থাকলে তাহলে তাদেরকে যাতে সমান সুযোগ করে দেওয়া হয়।
24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থান তো এজন্যই হয়েছিল একটা বৈষম্য বিরোধী রাষ্ট্র গড়ে তোলার জন্য। তো আমরা তো সেই বৈষম্যকে আবার সামনে নিয়ে এসে নিজেরা ফায়দা লুটতে পারি না। যেভাবে বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে সেখানে ফায়দা লুটেছে, আমরা সেই ধরনের কোনো কর্মকাণ্ড করবো না। আমরা ঠিক তার বিপরীত ধর্মী কাজ করতে চাই। তাতে করে যেই জিতে আসুক সমস্যা নাই। কারণ আমি একজন সংসদ সদস্য হিসাবে যারাই আসবে নেতৃত্বে, আমার এমনিও তাদের কথা শুনতে হবে। কারণ আপনাদের কথাটা শুনে সংসদে বলার জন্যই তো আমাকে এমপি বানিয়েছেন আপনারা ভোট দিয়ে, না তাই নাকি? সেটাই, আপনাদের সুযোগ সুবিধা যাই আছে সেগুলো আমি বলবো, সেটা যেই আসুক। কিন্তু এই ধরনের ম্যানিপুলেশন, যেটা এখন যেহেতু এটা জানাজানি হয়ে গিয়েছে বিভিন্ন মহলে, এই বিষয়টা নিয়ে আপনারা এখন কি পদক্ষেপ নেবেন? আমি আমার দায়িত্ব আজকে পালন করে গেলাম, আমি ওপেন হাউসে বলে গেলাম, শুনেছি, এটা হয়েছে। তো পরবর্তীতে এখন আমার আর এই বিষয়ে হস্তক্ষেপেরও কিছু নাই, আমি আমার সাজেশন দিয়ে গেলাম, কারেকশন করেন, করে আপনারা ভোট করেন। তারপরে সমঝোতার ভিত্তিতে অনেক সময় হয়ে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমি কাউকে জিম্মি করে ভয় ভীতি দেখিয়ে করব, সেটা আসলে আমার মনে হয় নিজেদের সাথে একটা কি বলবো হিপোক্রেসি, যেটা আমাদের সাথে এতদিন হয়েছে। আমরা যদি এখনই ওটা করে ফেলে, করে আল্লাহ তো আছেন।